নমস্কার বন্ধুরা, পুকুরি সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো মোচার ঘন্ট। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বানাবো। আসুন আমি কি কি নিয়েছি আপনাদের একবার পরিচয় করে দেবো। এখানে নিয়েছি বড় বড় সাইজের 250 গ্রাম চিংড়ি মাছ, একদম বড় বড় লম্বা লম্বা চিংড়ি মাছ। এখানে সব রকম মশলা গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গোটা এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এখানে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, চিনির দানা একটু নিয়েছি। এখানে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এখানে সুন্দর করে মোচাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলু একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আর কাঁচা ছোলা ভিজিয়ে দিয়েছি একসাথে, হলুদ জলে ভিজানো আছে। এটা সিদ্ধ করতে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দেবো, মোচাটা সিদ্ধ হবে। তো চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে এসেছি, সুন্দর করে ছাড়িয়ে নেব। বড় বড় সাইজের চিংড়ি মাছ, মোচার ঘন্ট বানালে হেভি লাগবে চিংড়ি মাছ দিয়ে। গরম ভাত দিয়ে তো ফাটাফাটি জমে যাবে। এই যে এইভাবে ছাড়িয়ে নেব। পিঠের ডাঁড়ায় একটা নোংরা থাকে, এই নোংরাটা অবশ্যই বের করতে হয়। এক পিস কাটা হয়ে গেল। এভাবে থেকে চিংড়ি মাছের নোংরাটা বের করতে হয়। তো মোচাটা পাশে সিদ্ধ হচ্ছে, পাশে একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। মোচার ঘন্ট বসাবো। তো আমি এখানে চিংড়িগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। সবগুলো ছাড়ানো হয়ে গেছে, এটা লাস্ট। এতগুলো খোসা বেরিয়েছে 250 চিংড়ি। আর এই চিংড়ি মাছ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। পাশে একটা কড়া জ্বালিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো গোটা এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে দেবো অল্প করে চিনির দানা। ফোড়ন ভালো করে হয়ে গেছে, দিয়ে দেবো কুচনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কুচি। তো আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি অফ করে দেবো। তো এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ, আদা রসুন একসাথে। চিংড়ি মাছটা আগে দিলে তেলের মধ্যে কড়াটা জ্বলে যেত। তাই জন্য আমি চিংড়ি মাছ যখন রান্না করি মশলার সঙ্গে কষিয়ে নিই, তাহলে ভাজাও হয়ে যাবে আর কড়াটা পুড়বে না। চিংড়ির ঘিয়েতে পুড়ে যায় প্রচন্ড। চিংড়ি মাছ ভালো করে মশলার সাথে কষে নিয়েছি। দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। গরম ভাতের দুর্দান্ত লাগবে চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। তো আমার সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচা, আলু আর ছোলা একসাথে। তো বন্ধুরা, আমার এই যে মোচা চিংড়ি সুন্দর করে একসাথে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো অল্প করে জল। অল্প করে জল দিলাম। মাখো মাখো লাগাবো, সুন্দর বেশ খেতে লাগবে। উপর থেকে একটা চাপা দিয়ে দেবো। মিনিট 10 পরে খুলে দেখবো কেমন হয়েছে। তো বন্ধুরা, 10 মিনিট পরে চলে এসেছি। এবারে খুলে দেখবো আমার মোচার তরকারি কেমন হয়েছে। দেখতে তো দারুণ লাগছে কালারটা, আর দারুণ সেন্ট বেরিয়েছে। এইভাবে যদি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট হয়, সঙ্গে কাঁচা ছোলা দিয়েছি, হেভি লাগবে। তো আমার গায়ে গায়ে হয়ে এসেছে। দিয়ে দেবো কাসুরি মেথি আর চিনির দানা। দিয়ে দেবো গোটা গরম মশলা বাটা। আর দিয়ে দেবো
1 চামচ মতো ঘি, 1.5 চামচ মতো ঘি দিলাম। এবারে একটু সুন্দর করে নেড়ে চেড়ে লাগিয়ে নেব। দেখতে দারুণ লাগছে। এবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। গ্যাসটা এবারে অফ করে দেব। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট হয়ে গেছে। তো এবার আমি ভাত নিয়ে চলে এসেছি, এবারে খেয়ে বলবো কেমন হয়েছে মোচার ঘন্ট। দেখতে তো দারুণ লাগছে। তো এবারে আমি চিংড়ি মাছ নিলাম, মোচা নিলাম, সঙ্গে একটা আলু নিয়েছি। আলু দিয়ে মোচার ঘন্ট খেতে খুব ভালো লাগে, চিংড়ি মাছ। তো এবার আমি খেয়ে বলবো। আলুটা মাখাই, সুন্দর সিদ্ধ হয়েছে আলুটা। মোচা, একদম গরম গরম মোচার ঘন্ট আর ভাত, হেবি লাগবে। চিংড়ি মাছ, ফাটাফাটি। মাংস ফেলে খেতে হবে। তো বন্ধুরা, এত সুন্দর টেস্টি হয়েছে, কি বলবো, মুখে বলা যাবে না। খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো বন্ধুরা, এই যে মোচা চিংড়ির ঘন্টটা আমি কি কি দিয়ে বানিয়েছি, পুরো মশলাটা আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি। পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে মোচা চিংড়ি বাজার থেকে আনিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এত সুন্দর হয়েছে, মুখে বলা যাবে না। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।